নমস্কার। এখন আমরা 14 মাইল থেকে অটো রিজার্ভ করে যাচ্ছি শঙ্করপুর বিচের দিকে। এখানে আপনারা যদি আসেন তাহলে 14 মাইল থেকে শঙ্করপুর বিচ পর্যন্ত 20 টাকা করে ভাড়া, আর যদি রিজার্ভে যান তাহলে 200 টাকা করে দিয়ে আপনারা যেতে পারবেন। পরে আপনাদের সাথে আরও কথা হচ্ছে। চোদ্দো মাইল থেকে শঙ্করপুর বিচ যেতে 12 মিনিট সময় লাগে। এই 12 মিনিট সময়ের মধ্যে রাস্তাটা খুব খারাপ না, ভালোই, তবে মাঝে মাঝে একটু গর্ত আছে, যার জন্য অটোদার খুব কষ্ট হচ্ছে। আমরা 14 মাইল বিচে নেমেছিলাম। ওখান থেকে বাঁ দিকে গেলে দীঘা যাওয়া যায়, ডান দিকে গেলে চালখোলা হয়ে মন্দারমণি যাওয়া যায়। এবার সামনে একটা ব্রিজ আসছে, আমরা দেখাবো, খুব সুন্দর ব্রিজ, শঙ্করপুর ব্রিজ। এই ব্রিজটা পার হলেই কিছুটা গেলেই আমাদের গন্তব্য, আজকের গন্তব্য শঙ্করপুর বিচ। আপনাদেরকে সবটাই দেখাবো। নমস্কার বন্ধুগণ, সকাল 11টা 20 মিনিটে ধর্মতলা থেকে বাস ছেড়েছে। সেই বাসে করে আমরা এসে পৌঁছলাম 14 মাইলে। তখন বাজে 3:15। এখন আমরা একটা টোটো ধরে এই শঙ্করপুর বিচে এসে পৌঁছেছি। আমরা যে হোটেলটা নিয়েছি তার নাম সানডিওয়ে। হোটেলটা আপনারা দেখুন, বেশ ভালোই ঘরটা দিয়েছে, এসি ঘর দিয়েছে। একটা বেড আছে এখানে, আমরা বলেছি, ওরা 3 জনের ব্যবস্থা করে দেবে, আর একটা সোফা কাম বেড দিয়ে দেবে, সোফা কাম বেড। একটা আলমারি আছে, টয়লেট আছে, এক্সট্রা চেয়ারও দিচ্ছে, ইচ্ছা করলে সমুদ্রের পাড়ে গিয়ে বসা যায়। আর সে দেখাবো, আমরা যে ঘরটায় আছি সেই ঘর থেকে দারুণ সুন্দর একটা সি ভিউ আমরা দেখতে পাচ্ছি। যতদূর চোখ যায় ততদূর শুধু সমুদ্র। আপনার সমুদ্রের পাড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে বসে আপনারা সমুদ্রের ভিউ দেখতে পাবেন। ঘন্টার পর ঘন্টা আপনারা এখানে সময় কাটাতে পারবেন। যেটা একটা দিয়ে দেবো, বাইরে দিয়ে দিচ্ছি, একটা দিয়ে দিন। যেখানে আমরা আজকাল দীঘাতে গেলে ঝাউ গাছ দেখতে পাই না, এখানে খুব পাশেই একটা ঝাউবন আছে, সেটাও আপনারা দেখতে পাবেন। আর এই হোটেল থেকে স্নান করার জায়গাটা খুবই কাছে। এদের গাড়ি দেখার নিজস্ব পার্কিং আছে। কাজেই আপনাদের যাদের হাঁটুর প্রবলেম, বেড়াতে খুব ভালোবাসতেন অথচ এখন বেড়াতে পারছেন না, তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা করা। দেখুন, অদ্ভুত সমুদ্রে এখন জোয়ার চলছে, বিশাল বিশাল ঢেউ আসছে। কত দূর দেখুন, এইদিকেও যত দূর চোখ যায় তত দূরে সমুদ্র দেখা যাচ্ছে। গরমে হাঁসফাঁস করছেন, ঘরের মধ্যে বন্দি হয়ে এসির হাওয়া খেয়ে বিরক্ত হয়ে যাচ্ছেন। এবার একটু এখানে এসে সমুদ্রের হাওয়া খেয়ে যান, দেখুন ভালো লাগবে। আমরা এখানে এসেছি, 2 দিন থাকবো। আমরা পুরো ফ্যামিলি নিয়ে এসেছি। পাশেই দোকান আছে, আপনি থামস আপ, কোল্ড ড্রিঙ্কস, বিসলারি ওয়াটার, যা দরকার আপনার খেতে পারেন। রুটি হয়, যার মাংস হয়, পাশে মাংস দোকান, রান্না করে দেওয়া হয়, সব রকম ব্যবস্থা আছে এখানে। একটু উইকেন্ডে ছুটি পেয়েছি, ফ্যামিলি নিয়ে আমরা চলে এসেছি। হ্যাঁ, নমস্কার বন্ধুগণ, অরূপ চক্রবর্তী শঙ্করপুর বিচ থেকে। আজ মঙ্গলবার 19শে মে 2026। আমরা কাল এখানে এসেছি। কাল ছিল গত 18 তারিখ। আমরা
এখানে এসে এই দেখুন আমার পেছনে যে হোটেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সানডিওয়ে হোটেল। এই হোটেলটায় আমি আছি। এখানেও আপনি আরও হোটেল পেয়ে যাবেন। ওই দেখুন হোটেল অশোকা, তারপরে আছে ওশেন সি, এরকম ধরনের কত একটা হোটেল আপনারা একদম সমুদ্র লাগোয়া পেয়ে যাবেন। এগুলো আপনি থাকতে পারেন। আমি যে ঘরটায় আছি 2300 টাকা এসি ঘর, আপনিও আসতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনারা তার চেয়ে বড়ো কথা, এই দেখুন এখানে একটা হোটেল আছে, হোটেল আম্রপালি। সব রকম খাবার আপনি পাবেন এখানে। এই দেখুন সমুদ্র একদম কাছে। এখানে একটা ওয়াচিং টাওয়ার আছে। এই ওয়াচিং টাওয়ারটা আছে ঠিকই, তবে এখান থেকে বন্ধ করে রেখেছে, কারণ মানুষের মন বড় চঞ্চল। এবার উপরে উঠে কার মন কি ইচ্ছা বোঝা যায় না, যার জন্য এটা বন্ধ করে রাখা হয়েছে। পুরো সি বিচটাকে এরকম পার্ক করে সাজিয়ে রাখা হয়েছে। ওইখানে আপনাদের পরে নিয়ে যাব। একটা কতগুলো ডলফিন, হাঙরের মুখ, এই সমস্ত দিয়ে পার্কটা সাজানো আছে। এখানে পার্কের পাড়ে বসার জায়গা অনেক আছে। আপনি এসে যতক্ষণ খুশি বসে থাকুন, সমুদ্রের সৌন্দর্য নিন। প্রচণ্ড ঢেউ সমুদ্রে, কোনো সমস্যা নেই। এবার আমরা এখন বেরোচ্ছি সাইড সিনে গিয়ে আমরা এখান থেকে যাব ন্যায় কালীবাড়ি বলে একটা জায়গা আছে, সেখানে যাব। সেখান থেকে আমরা যাব একদম চন্দনেশ্বর মন্দির থেকে আমরা আসবো তালছাড়ি সেই স্পটটা আমরা যাব, যেখানে রাহুল বলে একটা সিনেমা আর্টিস্ট মারা গিয়েছিল। সেই স্পটটা দেখতে যাব। ওখান থেকে যে স্পটে যাব আপনাদেরকে সব জানাবো। আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। ধন্যবাদ। বন্ধুগণ, এটা হচ্ছে ন্যায় কালীবাড়ি। কথিত আছে সমুদ্রের যে সমস্ত ধীবররা মাছ ধরতে যান, যাওয়ার আগে এই মাকে নমস্কার করে তারপর তারা সমুদ্রে যান মাছ ধরতে। খুব সুন্দর একটা মন্দির। সামনে একটা নাট মন্দির আছে, এখানে পুকুর আছে, পুকুরে পা ধুয়ে তারপরে নাট মন্দির হয়ে এখানে যাওয়ার নিয়ম। দেখি আপনাদেরকে মায়ের দর্শন করাতে পারি কিনা। এই হলো মা ন্যায় কালী। এরকম কেউ খাচ্ছে, কেউ আচ্ছা লোক বলেছি তো এটা কাকে বলেছি। বন্ধুগণ, প্রচুর ভক্তের ভিড় আছে। মাকে সবাই জাগ্রত বলেই মনে করেন। আপাতত আপনাদের এইটুকু দেখিয়ে আবার পরবর্তী সাইড সিনের জায়গায় আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ। এটা আপনাদের দীঘার চন্দনেশ্বর মন্দির দর্শন করালাম। এর সঙ্গে আছে জগন্নাথ মন্দির, চলুন সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা হলো রাধা গোবিন্দের মন্দির। মন্দির চত্বরটা খুবই সুন্দর। এখানে মানুষ অগণিত ভক্তের সমাগম।
এই হলো জগন্নাথ মন্দির। চলুন দেখি। এই দেখুন ভেতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছেন। জয় বাবা জগন্নাথ। এই হলো দীঘার চন্দনেশ্বর মন্দির, আপনাদের দর্শন করে দিলাম। এবার চলুন নেক্সট স্পটে যখন যাব ওখানে কী দেখছি আপনাকে দেখাবো। ধন্যবাদ। বন্ধুগণ নমস্কার, অরূপ চক্রবর্তী। এর আগে আপনাদের ন্যায় কালীবাড়ি দেখিয়েছি চন্দনেশ্বরে শিব মন্দির। সেই চন্দনেশ্বরে আপনাদেরকে জগন্নাথ মন্দির দর্শন করেছি। এখন নিয়ে এসেছি তালসারিতে। কেন নিয়ে এসেছি? ওই দেখুন তালসারি মোহনা। এই তালসারি মোহনায় আপনারা জানেন সিনেমা এবং টেলিভিশনে বিখ্যাত রাহুল বলে একটি নক্ষত্র এখানে চোরাবালিতে মারা গেছে। সেই স্পটটা ওই দেখুন, ওই স্পটেই রাহুল কিন্তু মারা গেছে। জায়গাটা খুব ভালো। দেখুন এখান থেকে নানা রকম জায়গা থেকে মাছ আসে, এখান থেকে মাছের ব্যবসা হয়। ওই দূরে দ্বীপেও যাওয়া যায়, নৌকা আছে। প্রচুর দর্শক এখানে আসছেন, তারা কিন্তু নৌকা করে এখান থেকে গিয়ে বিভিন্ন জায়গায় দেখতে যান। তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম এই জায়গাটায় রাহুল কিন্তু মারা গিয়েছে। তার আত্মার প্রতি আমরা শান্তি কামনা করি। ধন্যবাদ। বন্ধুগণ অনেকগুলো স্পটের মধ্যে এই উদয়পুর বিচটা একটা স্পট। খুব সুন্দর সি বিচ। দেখুন মানুষের জঙ্গল, মানুষ কিলবিল করছে। তবে শুধু বিকেল 5টা পর্যন্ত, তারপর এখানে কিন্তু আর আপনার পক্ষে থাকা সম্ভব হবে না। দেখুন খুব সুন্দর বিচ। এখানে নানা রকম রাইডিংস আছে, স্পিড বোট আছে, স্নান করার জন্য টিউব আছে, মোটর বাইক রাইডিংস আছে, বিভিন্ন কিছু আছে। কিন্তু 5টা পর্যন্ত, 5টার পর এটা কিছু আজেবাজে লোকের আন্ডারে চলে যায়। কোনো ভদ্রলোক থাকতে পারে না। জানি না প্রশাসন কেন দেখছে না। কিন্তু খুব সুন্দর বিচ। এখানে কোনো হোটেল গড়ে ওঠেনি সেভাবে। মানুষ যে থাকবে তারও উপায় নেই, আর কেউ থাকতেও চাইবে না। এখানকার পরিবেশটা সন্ধ্যের পর এতটাই খারাপ হয়ে যায় যে মানুষ এখানে থাকবার ইচ্ছে প্রকাশ করে না। উদয়পুর বিচ থেকে অরূপ চক্রবর্তী, ধন্যবাদ। বন্ধুগণ দীঘার সাইট সিনের মধ্যে এই মুহূর্তে অন্যতম স্পট হচ্ছে এই দীঘার নতুন জগন্নাথ মন্দির। তা আমরা এসেছি, এখন বাজে 1টা। এই 1টার সময় গেট বন্ধ হয়ে যায়, তাই ভেতরে গিয়ে আপনাদের দেখাতে পারলাম না। কিন্তু এখান থেকে দেখাচ্ছি। দেখুন বিশাল জায়গা জুড়ে অনেকটাই, এই দেখুন বিশাল জায়গা জুড়ে মন্দির। 3টে মন্দির করেছে। এখন ভেতরে যাইনি, কোন মন্দিরে কী বিগ্রহ হয়েছে জানি না। তবে এইটুকু আপনাদের দেখিয়ে দিলাম আর জানিয়ে দিলাম যে 1টার সময় কিন্তু গেট বন্ধ হয়ে যায়। 1টার সময় আপনারা আসবেন না, আসলে আরও আসার চেষ্টা করবেন। এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব শঙ্করপুর। বিকালে আপনাদের সঙ্গে শঙ্করপুর দেখা হবে। ধন্যবাদ। অরূপ চক্রবর্তী। নমস্কার বন্ধুগণ, শঙ্করপুর সি বিচ থেকে অরূপ চক্রবর্তী। আমরা 18 তারিখে এখানে এসেছি। 18, 19, আজ 20, আজ চলে যাব। এই 18, 19, 20-তে আমরা কি দেখেছি সাইট সিন সমেত পুরো শঙ্করপুর সম্বন্ধে আপনাদের যতটা দেখানোর, যতটা জানানো সম্ভব তা আমরা জানিয়েছি। এখন দেখুন দাঁড়িয়ে আছি শঙ্করপুর সি বিচে। এই একটা পার্ক বানানো হয়েছে, সে পার্কটা কি সুন্দর করে সাজানো হয়েছে শুধু একবার দেখুন। দেখতে পাচ্ছেন একটা নৌকা, লাস্ট একটা নৌকা, তারপর এইরকমভাবে এটাকে সাজানো হয়েছে।
খুব সুন্দর একটা পার্ক, আপনারা দেখুন। তবে হ্যাঁ, যেতে মন চাইছে না, তবুও আজ চলে যাব। যেতে মন চাইছে না, তবু যেতে হবে, কারণ কাজকর্ম তো আছে। যাই হোক, আপনারা যদি আসেন দেখবেন সামনেই সমুদ্র, কাছেই হোটেল, খুব বেশি হাঁটাচলা করতে হবে না। জানি প্রত্যেকের হাঁটুর প্রবলেম, তবুও আসুন, যদি সম্ভব হয় এসে এখানে ঘুরে যান, দেখবেন। এই হচ্ছে সমুদ্র, উত্তাল সমুদ্র। সমুদ্রের পাড়ে এরকম বসার সিট অনেক আছে, আপনারা এখানে বসে অবিরাম নয়নে সমুদ্রের সৌন্দর্য দর্শন করতে পারবেন। শঙ্করপুর সি বিচ থেকে অরূপ চক্রবর্তী আপনাদের কাছে এই ব্লগটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।